নমস্কার, আজ আমি রান্না করব চিংড়ি পটলের রসা। আমি প্রথমে আলু আর পটলগুলোকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। চিংড়ি নিয়েছি, চিংড়ি নিয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। একটা টমেটো আমি কুচি কুচি করে কেটে রেখেছি, আর 1.5 চামচ মতো আদা আমি কুচি কুচি করে কেটে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আলু আর পটলগুলো দিয়ে আমি ভেজে নেবো ভালো করে। লাল লাল হওয়া অবধি আমি ভালো করে ভেজে নেব। আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি পরবর্তীকালে আর নতুন নতুন রান্না দেওয়ার জন্য উৎসাহ বোধ করব। আলু পটলগুলোকে ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নিলাম আমি। এবার আমি আলু পটলগুলোকে একটা বাটিতে তুলে রাখলাম। এবার ওই তেলেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোকে আমি ভালো করে ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি টমেটোর মধ্যে একটু নুন অ্যাড করে দেবো। আমি নুন দিয়ে দিলাম। এবার টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং কষা হয়ে যাবে। টমেটোটা কষা হয়ে গেছে, আদা কুচিগুলো যোগ করে দিলাম আমি। একটু নাড়াচাড়া করে এবার আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো আমি আগে ভেজে রাখিনি, কারণ চিংড়ি বেশি রান্না হলে শক্ত হয়ে যায়। আমি চিংড়িটা দিয়ে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু সামান্য জল দেব, কারণ তারপরে আমি মশলা যোগ করব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য জল যোগ করে এবার একে একে হলুদ, জিরে মশলা এবং ধনে মশলা আমি অ্যাড করে দেব। এবার মশলাটা আমি কষাতে থাকবো, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলাদা করে বাটিতে জল দিয়ে গুলেও মশলাটা রাখা যেত, কিন্তু সেটা করা হয়নি বলে তাই আমি একটু জল অ্যাড করে মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা যোগ করে দিলাম। এবার আমি এ থেকে ভেজে রাখা আলু ও পটলগুলো এবার যোগ করে দিলাম। একটু কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। ভালো করে ফুটিয়ে আমি এবার তরকারিটা তৈরি হয়ে গেছে, এবার আমি বাটিতে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি পটলের রসা। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও একটা লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।